স্মাইল করো, এই তো চকো কিনে দেবো, একটু স্মাইল করো। তুমি শপিং করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, রেখে দাও, আবার অন্য দেখো। কোথায় বাই বাই? টুপি পরে নাও। গুড মর্নিং দুই কন্যা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমাদেরও ব্যাকপ্যাক হয়ে গেছে। কোথায় যাচ্ছি? হ্যাঁ, অবশ্যই বলবো। আমরা যাচ্ছি কলকাতা। চলো তোমাদেরকে একটু দেখাই। এ দেখো, এখানে সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে। আমরা 3 দিনের জন্য কলকাতা যাচ্ছি। অনেক লাগেজ হয়ে গেছে। আর এ দেখো, আমাদের গোপাল সোনাও এখানে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। তো আমরা সবাই রেডি, ব্লেসি, বিহু সবাই রেডি হয়ে গেছে। শুধু এবার যাওয়ার পালা। প্রশান্ত একটু দেরি হয়ে গেছে, ও একটু অফিসের কাজে বাইরে গেছিলো। তো ও এলেই তারপরে আমরা বেরিয়ে যাব। বিহু, কোথায় যাচ্ছ? রাগ হয়েছে তোমার? অনেক রাগ হয়েছে? ওহো, বিহু সোনা, তোমার কিসের জন্য রাগ হলো? আচ্ছা, এত রাগ করতে হবে না, ছাড়, ছেড়ে দে। এত রাগ করতে হবে না, চলো গাড়ি ছাড়বে এবার। পাপা একটু গেল, তারপর আসবে, এসে তারপর গাড়ি ছাড়বে। হ্যাঁ, মারপিট করে না। ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, কিন্তু সেটা তো আর হলো না। ওর অফিসের কাজের জন্য একটু লেটই হয়ে গেল। একটু না, বেশ ভালোই লেট হয়ে গেছে। এখন বাজে 2টো, আর অনেক রাত হবে কলকাতা পৌঁছাতে জানি। কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। আর কলকাতা যাওয়ার থেকেও বেশি আনন্দ হচ্ছে কেন জানো তো? কেননা আমি আমার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। ওদিকে প্রশান্তও কিন্তু যাচ্ছে ওর বন্ধুদের সাথে দেখা করতে। মানে ব্যাপারটা এরকম যে মেয়েগুলো সব আমার বন্ধু আর ছেলেগুলো সব প্রশান্তর বন্ধু। তো বুঝতেই পারছো, কিছু জনের লাভ ম্যারেজ হয়েছে, কিছু জনের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। গল্প করতে করতে দেখি বিহুও ঘুমিয়ে গেছে। ও একটু ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম, আর আমার কোলে ঘুমিয়ে গেছে। আর পিছনে ব্লেসিও ঘুমিয়ে পড়েছে। তো আমি আর প্রশান্ত দুজনে মিলে এখন গল্প করতে করতে যাচ্ছি। গল্প বলতে ওই আর কি, পুরোনো দিনে আমরা কি করতাম, বন্ধুগুলোর সাথে কিভাবে মজা করেছি, কিভাবে কাটিয়েছি, সেই সমস্ত গল্পগুলো আমরা দুজনে মিলে করছিলাম। বেশ ভালো লাগে পুরোনো দিনের গল্প করতে। আর এরকম সময় তো মোটামুটি আমরা পাই না। সবাই সবার কাজেই ব্যস্ত থাকে। আর যখন কোথাও বেড়ানোর ব্যাপার থাকে, তখন কিন্তু আমার বরমশাই বেশ ভালো মেজাজে থাকে। তো আমার এই ব্যাপারটা আমি খুব এনজয় করে নিই। কথা বলতে বলতে বেশ অনেকটাই রাস্তা চলে এসেছি। আর ব্লেসিও ঘুম থেকে উঠে গেছে। আবার ওদিকে বিহুও দেখলাম ঘুম থেকে উঠে গেছে। এখন বসে বসে একটু চিপস খাচ্ছে আর আমার সাথে অনেক গল্প করছে। ওখানে গিয়ে কি করবে, কার সাথে গল্প করবে। আর আমি ওকে বলছি অনেকগুলো মাসি দেখতে পাবি ওখানে গিয়ে। তো ও খুব এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে। আর ব্লেসিও ওখানে অনেকগুলো বন্ধু পাবে। তো এই সমস্ত কিছু নিয়ে গল্প করতে করতে চললাম। এখন চুপচাপ এখানে বসে থাকতে হবে। এরপরে আমরা কোথাও একটু দাঁড়াবো, ওখানে ফ্রেশ হয়ে তারপরে একটু চা খাবো বা কফি খাবো, তাই না? তারপরে আমরা আবার যাবো। এখনো কতক্ষণ রাস্তা আছে বলতো? 3 hours 53 minutes। এখনো 3 hours 53 minutes লাগবে। চুপচাপ বসে থাক, আর কিছু করার নেই। আর পাপার কাজ হচ্ছে গাড়ি চালানো, তো বাবা একদম চুপচাপ গাড়ি চালাবে, তাই না বিহু? ও বিহু, তোমার কি কাজ? ভাত খাচ্ছি। তুমি ভাত খাচ্ছ তো? হ্যাঁ, খাও। কি দিয়ে ভাত খাচ্ছ? চিপস দিয়ে ভাত খাচ্ছ? ফিশ দিয়ে ভাত খাচ্ছ? ও বা, একটু স্মাইল দিতে বলছি তো আবার কঞ্জুসি। বেশ অন্ধকার হয়ে গেছে, আর কথা বলতে বলতে আমরা কলকাতায় ঢুকেও গেছি। এই দেখো, নবান্নের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। এখনও যেতে হবে আমাদের বেহালা পর্যন্ত। ইয়েলো ট্যাক্সি দেখতে পাচ্ছ? ইয়েলো ট্যাক্সি দেখা মানেই আমরা কলকাতায় ঢুকে গেছি। এত ট্রাফিক জ্যামে ফেঁসে গেছি, অনেক রাতও হয়ে গেছে।
এখন বাজে রাত 9:30 আর আমরা চলে এসেছি শর্মিষ্ঠার বাড়িতে। তো সবাই মিলে একটা বড় সড়ো আড্ডাতে বসেছি। আর এই সমস্ত বান্ধবীগুলোর জন্যই এত দূর থেকে আসা। এদেরকে ছেড়ে 1 বছর থাকি ঠিকই, কিন্তু মনে হয় না যে 1 বছর পেরিয়ে গেছে। তো এরকম প্রতি বছরই আমরা একটা করে প্ল্যানিং করতে থাকি, কেননা আমাদের এক ফ্রেন্ড প্রমিতা, ও থাকে বাইরে। তো ও যখনই আসে ইন্ডিয়াতে তখনই আমরা এই প্ল্যানিংটা করে থাকি। জেনারেলি ও প্রতি বছর ডিসেম্বরেই আসে, তো সেই জন্য ডিসেম্বরে আমরা প্রত্যেক ডিসেম্বরে চেষ্টা করি একটু সবাই একসাথে মিট করার। এই হলো প্রমিতা। চামসের এটা খুব সুন্দর, এই জায়গাটা খুব সুন্দর। বসে গেছি আমরা সবাই মিলে ডিনার করতে। আমাদের নেক্সট জেনারেশনগুলো মনে হচ্ছে যেন আমাদের থেকেও বেশি মজা করছে। আর এই দেখো, এ হলো পারো, ভীষণ সুইট, আমার একটা ছোট বোনের মতো। বিহু আদর করে দাও, সবাইকে একটু আদর করো। যখন যাবি পরে তখন আমার কিন্তু হলো। বাবা এটা হবে না এখন। এখন বাজে রাত 12টা আর এখন শুরু হয়েছে আমাদের পাগলামি। যত আনন্দ, যত গল্প আমাদের জমে থাকে এই 3 দিনের মধ্যে, আমরা সেটা চেষ্টা করি মিটিয়ে নেওয়ার, আর ওয়েট করতে থাকি কবে আবার দেখা হবে। আজকের রাতে আমরা শর্মিষ্ঠার বাড়িতেই থাকবো, আর কাল চলে যাব পারোর বাড়িতে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে, আর এরকমভাবে পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার একটি ব্লগে।